নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেকদিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক। পোস্টটা দেখেই বুঝে গেছেন কোন বিশেষ যোগ আমাদের ভাগ্য বদলে দিতে পারে। দেখেছি না আমরা সত্যি যে এই ছেলেটা খুব কষ্ট করছিল, এই মা বোনটা খুব কষ্ট করছিল। হঠাৎ তার ২-৪ বছরে তার লাইফস্টাইল এমন বদলে গেছে যেগুলো আমরাই আলোচনা করি না? এই ছেলে পড়াশোনাও ভালো ছিল না, তার থেকে আমি পড়াশোনায় ভালো ছিলাম। কিন্তু হঠাৎ ২-১০ বছর তার খোঁজ নেই, কোথায় গেছে, কোনো চাকরি করছে, ব্যবসা করছে, কি করছে ভগবান জানে। হঠাৎ দেখলেন সে গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তি সব করে ফেলেছে। আমরা আলোচনা করি না সময় ডিউ টু যোগ। যোগ যদি আপনার থাকে, যোগ হচ্ছে ছাই চাপা আগুনের মতন। আগুনকে যেমন ছাই চাপাতে আপনি রাখতে পারবেন না, তার একটা আত্মপ্রকাশ ঘটবে। যোগ হচ্ছে সেম। কোন যোগ থাকলে আপনি জীবনে দাঁড়াবেন, শুধু রাস্তাটা জ্যোতিষ দেখাবে যে কোন রাস্তা দাঁড়াবেন। চাকরি করে তার চাকরির জন্য এডুকেশন, সেই এডুকেশনটা কি হবে? না ব্যবসা করে, তাহলে কি ধরনের ব্যবসা করলে হবে, কোথায় গিয়ে ব্যবসাটা করলে হবে? বুঝতে পারছি। ঠিক সেই অ্যাঙ্গেলে যে আমার কি যোগ আছে। কতিপয় যেমন অশুভ যোগ প্রচুর শুনেছেন এর আগে, কালশুভ যোগ, কেমদ্রন যোগ, মাঙ্গলিক বিভিন্ন অশুভ যোগ রয়েছে, তার প্রভাব আলাদা। সে শুভ যোগ বহু, ক্ষেত্র সিংহাসন যোগ, পর্বত যোগ, জীব যোগ, গুরুমঙ্গল যোগ, গুরু শৌরী যোগ, বহু যোগ রয়েছে। তার মধ্যে পর্বত যোগ অনেক বেশি বলবান এই ক্ষেত্রে। পর্বত মানে পর্বতের মতো, পর্বতের নিচটা ছড়ানো থাকে না, ওপরটা এরম থাকে না, তার লক্ষ্য তার স্থির। এই পর্বত যদি থাকে আপনার জীবনযাত্রা বদলে যাবে। কিন্তু আপনাকে তো ওয়েবটা খুঁজতে হবে কোন দিক থেকে বদলাবে। আমি খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা হবো, নাকি মডেলার হিসেবে পাবো, এক শিল্পী হিসাবে, সেই শিল্পী কি ধরনের শিল্পী, নাকি অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে প্রতিষ্ঠা হবো, নাকি আমি চাকরি করেই আমি সেই জায়গায় পৌঁছবো। যোগ ওই একটু আগেই বললাম ছাই চাপা আগুনের মধ্যে, আপনাকে কেউ ডোমিনেট করে রাখতে পারবে না, তার আত্মপ্রকাশ ঘটবে। পর্বত যোগ আছে কিনা দেখে। এবার পর্বত যোগ কাকে বলে সেটাও বুঝিয়ে দিই, যাদের হরস্কোপ বানানো আছে খুলে নিন। যদি না করা থাকে তাহলে জ্যোতিষীর কাছে এসে অনলাইনও করতে পারেন, এসেও চেম্বারে দেখিয়ে নিতে পারেন আপনার যোগ আছে কিনা। তাহলে বিভিন্ন দিনের আলোচনাগুলো কাজে লাগবে। হয়তো সত্যি আপনার যোগটা আছে, আপনি বুঝতে পারছেন না বলে আপনি ভাবছি আমি অর্থনৈতিক দারিদ্রতার মধ্যে লড়ছি, আমার তো জীবনে কিছুই হচ্ছে না, ফেরা হয়ে যাচ্ছে। যে সত্যি করে আপনার হয়তো আলো আসছে, সেই আলোর সময়টা পৌঁছতে পারলেন না, এবার টার্গেটটা ফুলফিল হয় না। এরকম বহু বিয়ে ক্ষেত্রে দেখেছি, ছোটবেলা থেকে মা তার মেয়ের জন্য ছেলে দেখছে, যখন তার বিয়ের টাইম এলো সে মেয়েটা ফেটা হয়ে ছেলেদের সামনে বসছে না, তার অ্যাপ্রোপ্রিয়েট টাইমে বিয়েটা হলো না। ওই জন্য বিয়ে আগে করবো, এখন করবো, কেন করবো, তার উপযুক্ত টাইম। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যে যোগগুলো, পর্বত যোগ বলছি দ্বিতীয়াধিপতি, এটা বহু আলোচনা করেছি এই নিয়ে, তবু বলছি নতুন দর্শকদের, দ্বিতীয়াধিপতি স্থিত রাশির অধিপতি যদি লগ্নের কেন্দ্রে বা কোণে থাকে, কেন্দ্রটার গুরুত্ব সব থেকে বেশি, বা কোণে থাকে, সেই জাতক জাতিকার পর্বত যোগ বলা হয়। আরেকটু ভেঙে বলি, উদাহরণ দিয়ে আপনার মিথুন লগ্ন হতেই পারে, কি বলছে দ্বিতীয়াধিপতি, অর্থাৎ দ্বিতীয় মিথুনে দ্বিতীয়কে কর্কট, তা কর্কটের অধিপতিকে চন্দ্র। এর আগে বলে যে একটু কমন জিনিসগুলো জানবে, কোনটা চন্দ্রের ঘর, কোনটা মঙ্গলের ঘর। চন্দ্র, সেই দ্বিতীয়পতি চন্দ্রটা কোথায় আছে, অর্থাৎ কি রাশি আপনার। ধরুন সেই রাশিটা আপনার চন্দ্রটা মিনে রয়েছে, তাহলে আপনার মিথুন লগ্ন মিন রাশি হতেই পারে, বহু লোকের আছে। কি বলছে দ্বিতীয়াধিপতি স্থিত রাশি, অর্থাৎ ওই ঘরের চন্দ্রের চন্দ্রটা কোথায় বসে আছে, কোথায় আছে, মিনে। মিন কার মালিককে, বৃহস্পতি। বৃহস্পতি যদি কেন্দ্রে থাকে, অর্থাৎ বৃহস্পতি মিনে থাকতে পারে, বৃহস্পতি লগ্নে থাকতে পারে, বৃহস্পতি আপনার ধনুতে থাকতে পারে, এরা কেন্দ্রস্থান। কোন মানে চতুর্থ পঞ্চম, তাহলে কেন্দ্র হচ্ছে সপ্তদৃষ্টি। কেন্দ্র অথবা মতান্তরে যদি কোণেও থাকে, সেই জাতক জাতিকার পর্বত যোগ করা। আজকে যদি খুলে দেখে নেন এই যোগটা আপনার আছে, বলুন তো আপনার কতটা আনন্দ লাগে। ভালো জিনিস তো সবসময় ভালো লাগে, শুধু জ্যোতিষের কাছে জেনে নেওয়া ওয়ে আউট। যাদের কাছে করা ছিল না ছকটা, যাদের কাছে হরস্কোপটা জন্মকুণ্ডটা তৈরি করা ছিল না, তারা ভাবছেন এই যোগ থেকে বঞ্চিত হলাম, হয়তো আছে। তাহলে দেখানোর জন্য কলকাতায় বুকিং নাম্বার 9830143766, যে আপনার পর্বত যোগ আছে না, ক্ষেত্র সিংহাসন যোগ আছে না, অন্য কোনো শুভ যোগ আছে নাকি কোনো নেগেটিভ যোগ আছে। নেগেটিভ যোগ থাকলে প্রতিকার করা যাবে, শুভ যোগ তো এমনি আপনাকে তুলবে, শুধু রাস্তাটাকে জেনে নেওয়া।
যারা অনলাইন বিচার করবেন ওইখানে ফোন করবেন, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে ডিটেল পাঠাবেন, আমি তখন আপনার সঙ্গে যোগাযোগ করে নেবো। চেম্বার এলেও যা ভিজিট, অনলাইনেও একই ভিজিট। আমি সিবিও না দিয়ে আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।